29 जनवरी को लायंस क्लब ऑफ बदरपुर गेटर तथा अखंड मंडली टेनिस ग्राउंड कॉलोनी बदरपुर क्षेत्र में एक निःशुल्क आंखों की जांच शिविर आयोजित किया गया। लायंस क्लब ऑफ सिलचर सेंट्रल व लायन चक्कू अस्पताल के उद्योग से आयोजित इस कार्यक्रम में बड़े पैमाने पर मरीजों को इलाज किया गया और निःशुल्क तौर पर दवाई भी वितरण किए गए। करीब 26 से भी ज़्यादा पुरुष व महिलाओं को कैटरेक्ट ऑपरेशन के लिए चयन किया गया। इस कार्यक्रम को लेकर आयोजक कार्यकर्ताओं के बीच खुशी की माहौल देखने को मिली। बराकबली सीमेंट लिमिटेड के सहयोग से तथा लायंस क्लब ऑफ बदरपुर गेटर के कार्यकर्ताओं द्वारा ऐसे कार्यक्रम आयोजित किए जाने पर लोगों में काफ़ी हद तक खुशी की माहौल बनी हुई है और कैटरेक्ट शिनाख्तकरण किए गए मरीजों का इलाज निःशुल्क तौर पर सिलचर के लायंस आई हॉस्पिटल में किया जाएगा। कई और पहलुओं के बारे में इस दिन संगठन कार्यकर्ताओं ने जानकारी दिया और कार्यक्रम को लेकर मरीजों के बीच काफ़ी उत्साह व खुशी की माहौल देखने को मिला। না বলতে চলা না তারা জায়গা দিব ওটা বলে যাওয়াটাই যা গেছে আর যা গেছে তো গিঞ্জিটা খুলুন। হ্যাঁ ইয়ে পাইতাম না আঙ্গুলে চাই না আমার আমি কথাটা কি দেখি যাচ্ছে কাটটা আর কিছু তাই আইতে তো তাই নি আমি আর দেখি না দেখি একদিনও হ্যাঁ আপনি কোটা শুনে যা জল পরে আর লাল হয় না, চুলকায় নি একবার খোঁজ করলি ঠাকুরে বেড়ে দিছে আবার অন্য কোনো প্রবলেম না এদের তোমার দেখতে আছে কি ওইটাই তো প্রবলেম তো ওইটাই very good coverage. বাচ্চাকে তো দেখেন না কিছু যাদের ছেলে
নমস্কার, আমি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও সৌমেন্দ্র পাল। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সহসভাপতি এনামুদ্দিন মহাশয়। আজ আমরা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার এবং লায়ন্স আই হসপিটালের উদ্যোগে সঙ্গে ভ্যালি স্ট্রং সিমেন্ট ও অখণ্ড মন্ডলের সহযোগিতায় টেনিস গ্রাউন্ড ময়দান সংলগ্ন অখণ্ড মন্ডলীর অযাচক আশ্রমে আজ একটা চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন বরিষ্ঠ আইন প্রদীপ্ত কুমার দে মহাশয়, সুজিত কর মহাশয়, গুরুনন্দন ঘোষ মহাশয়, সমরজিৎ চক্রবর্তী মহাশয় সহ আরো অন্যান্যরা। অযাচক আশ্রমের নেতৃবর্গ কর্মকর্তারা আমাদের সহযোগিতা করছেন, ভ্যালি স্ট্রং এর কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের এই শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 20 জনের অধিক ক্যাটারেক্ট শনাক্ত হয়েছে। আমরা লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠাবো, তাদেরকে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। তাছাড়া বেশ কিছু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। আমরা অযাচক আশ্রমের অখণ্ড মন্ডলীর যারা আমাদেরকে এই জায়গাটা শিবির পরিচালনা করার জন্য দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং ভ্যালি স্ট্রং সহ অন্যান্যদের যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ক্যাম্পটা আয়োজন করেছি। এই ক্যাম্পগুলো বিশেষভাবে উদ্যোগ নেন আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা দুজন, তাদের নাম না বললেই হয় না। তারা হলেন শ্রীযুক্ত প্রদীপ্ত কুমার দে মহাশয়, আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা। তাছাড়া আরেকজন রয়েছেন সুজিত কর মহাশয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রত্যেক মাসে এই চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। 2025-26 লায়ন্স ইয়ারে আমাদের টার্গেট হলো অন্তত পক্ষে 14টি শিবির করার। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আমরা এই শিবিরটা পরিচালনা করে থাকি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 রোগীদেরকে এই সেবা প্রদান করেছি। এটা আমাদের 7ম শিবির চলছে। আগামী মাসে যেটা শিবির হবে কাটিগড়ার মোহনপুরে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়ের বাসভবনের সামনে আগামী 26 ফেব্রুয়ারি এই শিবিরটি অনুষ্ঠিত হবে। সেই শিবিরে আসবেন যারা, সেই সব রোগীদের কাছে একটা অনুরোধ, আপনারা আগেভাগে নিজেদের বিপি এবং ডায়াবেটিস, সুগার যাকে বলে, আপনারা আগে টেস্ট করে নেবেন। এটা যদি হাই লেভেল হয়ে থাকে তখন চক্ষু পরীক্ষা করা যাবে, কিন্তু যদি ধরুন ক্যাটারাক্ট ধরা পড়ে তাহলে অস্ত্রোপচার বা অপারেশন করা যাবে। তাই আপনারা আপনাদের বিপি এবং সুগারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই শিবিরে পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন দুজন মহিলা যারা লায়ন ক্লাবের সঙ্গে জড়িত নন, সমাজসেবী অনুরাধা বোস এবং আইনজীবী সমাজসেবী লক্ষ্মী দত্তগুপ্ত। তাদেরকে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। অখণ্ড মন্ডলের প্রত্যেক সদস্য এবং সদস্য যারা আছেন ওনারা অত্যন্ত কোঅপারেটিভ, হেল্পফুল, এবং বিশেষ করে আজকে যাদের সানি দৌড়া পড়বে প্রত্যেকজনকে ওনাদের তরফ থেকে যে নাস্তার ব্যবস্থা ওনারা করতেছেন। আমাদের এই ক্যাম্পের মাধ্যমে যাদেরকে লায়ন্স আই হসপিটালে পাঠানো হয় ওনাদের সাথে কোনো অ্যাটেন্ডেন্টের প্রয়োজন নেই, যে খুবই ভালোভাবে সুন্দরভাবে যে হসপিটালে থাকা, খাওয়া, রাখা এবং আবার পাঠানো, সেই সুযোগ এই লায়ন্স আই হসপিটালের কর্মকর্তা যারা আছেন অত্যন্ত হেল্পফুল, কোঅপারেটিভ, যে একজন পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্টের প্রয়োজন নাই।